নমস্কার, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলিস টেবিল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিলু সকাল সকাল গান হয়ে গেল। আমি একটু ঘুগনি চাপিয়ে দিয়েছি, সকালবেলা একটু জল খাবারে ঘুগনি খাবো। আমি রোজ সকালে উঠে একটু এরকমই করি, কোনো সময় তরকা, কখনো ঘুগনি, কখনো ছোলার ডাল, আপনারা দেখেইছেন। একটু মুড়ির সাথে ঘুগনি। আমি তো মুড়িই খাই, আর যে রুটি খায় আমার শ্বশুরমশাই রুটি খায়। তা মশলাটা আমি করে নিয়েছি, আর এই যে ঘুগনিটা চলছে রান্না। আচ্ছা, তিলোত্তমার মা বাবা কি খেতে পাচ্ছে? প্রায় 3 সপ্তাহ হয়ে গেল তিলোত্তমা চলে গেছে, তার মা বাবাকে খেতে পাচ্ছে। এরকম রান্না করতে করতে কিন্তু আমার তিলোত্তমার কথা কিন্তু খুব মনে পড়ে। ভাবি, মনে পড়ে নয়, এই যে একটা আন্দোলন হচ্ছে, রোজই মনে হচ্ছে কি হয় কি হবে শেষ পর্যন্ত। আজকে ছুটি আছে, জন্মাষ্টমীর ছুটি। পিকু তার মেয়েকে নিয়ে বসেছে, মিলুকে নিয়ে বসেছে ড্রয়িং করাতে। পিকুকে বললাম, তুমি এই ড্রয়িংটা ওকে করাও, কারণ পিকু খুব ভালো ড্রয়িং করতো। ওর আমি পুরনো সব ড্রয়িং দেখেছি, তো কোথায় গেছে সেই কাগজগুলো আমি খুঁজে পাচ্ছি না, কিন্তু যদি পাই তাহলে আপনাদেরকে একদিন দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব পিকুর হাতের আঁকা ছবিগুলো। ঘরে অনেক জিনিস কোথায় যে ঢুকে যায়, কে কার কোথায় ঢুকে যায় আর খুঁজে পাওয়া যায় না। তো পিকুকে বলি, তুমি যখন টাইম পাবে ওকে একটুখানি পড়াতে হবে না, জাস্ট একটু ড্রয়িংটা ভালো করে করাও। এই জিনিসগুলো তো সবাই করাতে পারে না। আমি অত ভালো ড্রয়িং করতেই পারি না, পিকুর হাতের ড্রয়িং এত ভালো, তুমি এই দায়িত্বটা নাও। একটুখানি বাঁধাকপির তরকারি করবো, আজকে নিরামিষ খাওয়া হবে। কেমন নিরামিষ জানেন? পেঁয়াজ রসুন দিয়ে নিরামিষ, মানে মাছ মাংস ডিম খাবো না, কিন্তু পেঁয়াজ রসুন খাবো, এই আর কি, জন্মাষ্টমী বলে। তাহলে একটু পনির হবে, বাঁধাকপির তরকারি। বাঁধাকপির তরকারিটা কিন্তু ভালো হয়নি জানেন, কেমন নিরামিষের অত একটু ভালো হয়নি। আর এই যে একটুখানি পেঁয়াজ আর টমেটো ভাজছি, এটা পনিরের মশলা হবে, মানে এটাকে একটু ভেজে তারপরে এটাকে একটু পেস্ট করে নেবো। আর একটু শাশুড়ি মাকে বলেছিলাম ফ্রাইড রাইস বানাও, তো ফ্রাইড রাইস বানাচ্ছে, সেই জন্য ঘিয়ের মধ্যে কাজু, কিশমিশ, গাজরগুলো ভাজছে, ভেজে একে একে ভাতের উপর ফেলছে। শেষকালে গরম মশলা, তেজপাতা সব ভাজবে, ঘিয়ে ভেজে সেটা ভাতে দিয়ে দেবে, দিয়ে ভাতটা নাড়াচাড়া করে নিলেই আমাদের ফ্রাইড রাইস রেডি। মশলাগুলো ভেজে এই যে দিয়ে দিল, দিয়ে এবার ওই ভাতটা একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে ফ্রাইড রাইস। তো ফ্রাইড রাইস সবাই খাবে না, আমিও যেমন বললাম আমি ফ্রাইড রাইস খাবো না। অ্যাকচুয়ালি আমি একটু ঘিয়ের জিনিস বা তেলের জিনিস একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমি বললাম আমি সাদা ভাত খাবো। আর এবার পনিরটা রান্না হবে, তো পনিরটা আগেই কেটে গরম জলে নুন দিয়ে ডুবিয়ে রেখেছিলাম। একটু ক্যাপসিকাম ভাজছে শাশুড়ি মা, আর আলুটা একটুখানি জল গেলে ফেলে দিয়েছিলাম, তো এই দুটোকে ভাজছে, একটু ভেজে তুলে নেবে। আর এই পনিরটা ভাজছে, মাকে বললাম পনিরটা ভেজো না, পনির ভাজতে গেলেই না কেমন জল বেরিয়ে যায়। তার থেকে বলি যে বাবা ভাজারই দরকার নেই, এমনি পনিরটা গ্রেভির মধ্যে ফেলে দেবে, তাতেই ভালো লাগে। জিরে ফোড়ন, তেজপাতা ফোড়ন, একটু হলুদ দিয়ে এই যে টমেটো আর পেঁয়াজ ছিল সেটা তো পেস্ট করে দিয়েছিলাম, তাতে এবার গরম মশলাও দিয়ে দিয়েছিলাম, টমেটো তো আগেই দিয়েছিলাম, এই কস্তুরি মেথি একটু দিয়ে দিল, আদা রসুন বাটাও দেওয়া হয়েছে মশলাতে। এই যে এবার সব নেড়ে ছেড়ে একসাথে জল দিয়ে বসিয়ে দেবে, এটা আস্তে আস্তে একটু করে ফুটবে। লঙ্কাটা এখন দেওয়া হয়নি, আসলে মিলুর জন্য তুলে দেওয়া হয়েছে তরকারি কিছুটা দিয়ে, তারপরে তাতে লঙ্কা দেওয়া হয়েছে।
না 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 চলে মিস এদিকে এদিকে এই গাড়ি গাড়ি নয় এমনি হেঁটে হেঁটে চলো চলো এগিয়ে চলো আমরা চলে গেলাম বৃষ্টি ভিজতে আর বিকেলবেলা জানেন তো আমরা একটু আমাদের কনস্ট্রাকশন সাইডে চলে যাই। তো বেরিয়েছি, পিটি বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি মাথায় করে বেরিয়ে পড়েছি। মিলুকে রেনকোট পরিয়ে নিয়েছি আর একটা ছাতাই পেলাম ঘরে। পিকুর সাথে একটা ছাতা মাথায় দিয়ে আসছিলাম, পিকুর মনে হয় মাথায় আমি ছাতাটা কয়েকবার ঠুকেছি। সে আর কিছু বললো না, বললো থাক আমি এমনি যাই, কিছু হবে না। তো ওকে বললাম আমার ব্যাগে রুমালটা আছে, তুমি মাথায় দিয়ে নাও বাবা, মাথায় জল দিও না, ঠান্ডা লেগে যাবে। ওই গুড়ি জল মাথায় পড়তে পড়তে সেটা ঠান্ডা লেগে যায়। তুমি বাইরে থাকো, ডিউটি করো, অসুস্থ হয়ে গেলে খুব অসুবিধা। তো এই করতে করতে আমরা চলে এসেছি আমাদের জায়গার দিকে। মিলু কিন্তু বেশ মজার সাথে ওর বাবার হাত ধরে বেশ আনন্দ করতে করতে হাঁটছে। তো আমাদের মোটামুটি অনেক কাজ এগিয়ে গেছে। এবার দোতলার ছাদে পাটা বাঁধা হয়ে গেছে, এবার দোতলার ছাদে আমরা উঠছি। এই প্রথমবার উঠলাম দোতলার ছাদে। আর এই ছাদ ঢালাইটা হলে আমাদের একটা কাজ, বড় কাজ মিটে যাবে। এর আগের বারে যখন ছাদ হয়েছিল তখন না প্রচণ্ড গরম ছিল, তো আমরা এসে ওই ছাদের পাটার মধ্যে উঠে বসে থাকতাম। তো এবারে এখানে বৃষ্টি হয়ে গেছে আর এতে বসা যাবে না, এখানে বসার আর উপায় নেই, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। অনেকটা উঁচু হয়েছে এই বাড়িটা, তো অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে, খুব সুন্দর ভিউ এখান থেকে আমরা পাচ্ছি। তা আমরা এবার জন্মাষ্টমীর সন্ধ্যেবেলায় আমাদের প্রতিবেশী কাকিমা আমাদেরকে এই ঠাকুরের ভোগ দিয়ে গেল। এই যে কাকিমাদের রাধা কৃষ্ণ। তো চলুন আজকের ব্লগটা এখান পর্যন্তই, আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, সবাই ভালো থাকবেন।